পর্যটক প্রিয় ঢাকাবাসী, আমরা travelpost24.com থেকে আপনাদেরকে আজকে ঢাকার বিমানবন্দরের একটি বিশেষ ভিডিও দেখাবো। সেটি হচ্ছে ঢাকার বিমানবন্দরের হোটেল ও শপিং সম্পর্কে আপনাদেরকে একটি বিশেষ তথ্য দিচ্ছি। যারা সম্প্রতি সময়ে ঢাকার বিমানবন্দরে গিয়েছেন তারা এই ভবনগুলো দেখেছেন, এবং যারা এখনও বিমানবন্দরে যান না তারা এই ভবনগুলো তারা দেখেননি। এবং এই পাশে বিমানবন্দরে ঢোকার ডান পাশে তথা উত্তর পাশে যেই খালি জায়গা ছিল সেইখানে এত সুন্দর করে বিমানবন্দরের পাশে সরকারি হোটেল এবং হচ্ছে শপিং মল এবং কনভেনশন সেন্টার সাজানো হয়েছে, যেগুলো দেখতে আসলে বিদেশিরা যখন বিমানবন্দরে নামার পরেই বাংলাদেশকে দেখলেই মনে হবে যে একটি উন্নয়নশীল উন্নত বাংলাদেশ। তো আমাদের এই বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে পাচ্ছেন, পিছনে মানুষ শুধু যাতায়াত করছে। বাংলাদেশের যেই জন্ম নিবন্ধনের পর এনআইডি সহজ করাতে এবং হতে পাসপোর্ট সহজ করাতে প্রচুর মানুষ হচ্ছে বিদেশে যাতায়াত করে, এবং 2 থেকে 3 কোটির মতো মানুষ হচ্ছে প্রবাসে রয়েছে, যারা হচ্ছে প্রবাসে গিয়ে হচ্ছে চাকরি করে বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠায়। সেই যাত্রীদেরকে ওয়েলকাম জানানোর জন্য, সুন্দর মতো গ্রহণ করার জন্য সাবেক ফ্যাসিস্ট সরকার তারা হচ্ছে 3rd টার্মিনাল নামে একটি সুন্দর আধুনিক বিমানবন্দর তারা তৈরি করেছেন। এবং তারা 1 এবং 2 যে বিমানবন্দর রয়েছে সেই পুরাতন বিমানবন্দরকে বাদ দিয়ে প্রায় 2 কিলোমিটার জুড়ে লম্বা করে তারা একটি বিমানবন্দর তৈরি করেছেন, যেই বিমানবন্দর দেখার জন্য এবং উদ্বোধনের জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ অপেক্ষা করছে সেই বিমানবন্দরের জন্য। তো সেই বিমানবন্দরের পাশেই হোটেল এবং হচ্ছে শপিং সেন্টার সেটি করার জন্য, এবং কনভেনশন সেন্টার যাতে এখানে বিভিন্ন অনুষ্ঠান করা যায়। এবং এই যেই হোটেলগুলো দেখতে পাচ্ছেন সেইখানে হচ্ছে বিদেশিরা এসে যাতে থাকতে পারে এবং বাংলাদেশের তারাও যাতে থাকতে পারে, এবং এখানে কেনাকাটা করতে পারে বাংলাদেশের, যাতে হচ্ছে বিদেশিরা যে সকল প্রয়োজনীয় জিনিসগুলো লাগে সেইগুলো এখান থেকে ক্রয় করে হচ্ছে বিদেশে চলে যেতে পারে, সেই ব্যবস্থাটি করেছেন। সেই জন্য সাবেক সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা হচ্ছে এই বিমানবন্দরের মধ্যে একটি প্রবাসী লাউঞ্জ তৈরি করেছেন। সেই প্রবাসী লাউঞ্জ তৈরি করার কারণে প্রবাসীদের মধ্যে এক প্রকার আনন্দ উল্লাস কাজ করছে, যেটি হচ্ছে প্রবাসীরা যখন বাহিরে যায় অথবা বাহির থেকে যখন ভিতরে আসে বিমান থেকে নামার পরে সেখানে হচ্ছে প্রবাসী লাউঞ্জে অপেক্ষা করতে পারছে, এবং সেইখানে বিভিন্ন প্রজাতির খাবার খেতে পারছে। যদিও আমরা ভিতরে প্রবেশ করে সেই ভিডিওটি করতে পারছি না, যদি আমরা ভিতরে প্রবেশ করতে পারি তাহলে প্রবাসী লাউঞ্জের আপনাদেরকে ভিডিও দেখাবো। তবে আমরা এখানে যাত্রী ক্যাফে নামে যেই জায়গাটি দেখেছি সেটি অনুন্নত এবং অনাধুনিক, সেটি যাতে হচ্ছে নতুন করে সাজানো হয়, সেখানে রং করা হয় এবং ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত আরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এবং সেটিতে ওঠার সময় যে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়িটি অনেক অপরিচ্ছন্ন, সেটি যাতে বিশেষ হচ্ছে খেয়াল রাখা হয়। তো আমাদের এই পুরাতন বিমানবন্দর যেটি দেখতে পাচ্ছেন সেই বিমানবন্দরটি আগের চেয়ে অনেকটা আধুনিক করা হয়েছে, কিন্তু নতুন বিমানবন্দরটি অপেক্ষায় রয়েছে, সকলে হচ্ছে উদ্বোধন করবে। উদ্বোধন করার পরেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের চেহারা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং মানুষ তখন আত্মনির্ভরশীল হবে। এখানে হচ্ছে সাবেক যে বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান, যেটিকে ফ্যাসিস্ট সরকারের পিতা হিসাবে বলা হয়, তার যে মূর্তিটি ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে, এবং এইখানে যেই জাতীয় 4 নেতা সহ ভাষা আন্দোলন এবং বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য সব কিছু ভেঙে ফেলা হয়েছে। এটি হয়তো মানুষের মন মানসিকতার ব্যাপার, কিন্তু একটি দেশ কখনো ঐতিহ্য বা হচ্ছে শিল্প সাহিত্য ছাড়া চলতে পারে না। সেই বিষয়গুলো আসলে চিন্তা করা উচিত, যারা আমরা রয়েছি তাদেরকে চিন্তা করা উচিত। শুধু হিংসা করেই এখানে একটি দেশকে টিকিয়ে রাখা যাবে না, সেটি হচ্ছে ভালোবাসার মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে নিজেদেরকে তুলে ধরতে হবে। এই হোটেলগুলো আসলে দেখতে এত সুন্দর চমৎকার, এগুলো সাবেক ফ্যাসিস্ট আমলের হচ্ছে তৈরি করা, এগুলো এখনও উদ্বোধন করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার তারাও উদ্বোধন করার সাহস পাচ্ছেন না, কিভাবে উদ্বোধন করবেন, কিন্তু পরবর্তীতে হয়তো নির্বাচিত সরকার আসার পরে এই বিমানবন্দর অথবা এই হোটেলগুলো চালু করা হবে।
তো পর্যটক এবং প্রবাসীরা যারা রয়েছেন তারা আমাদের ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলো করে থাকি, কিন্তু আমরা সঠিক সময় আপলোড দিতে পারি না। আপনারা অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগে, এবং হচ্ছে আপনারা বর্তমান সরকারের করণীয় কি, সাবেক ফ্যাসিস্ট সরকার তাদের নিয়ে সমালোচনা করবেন, এবং যারা নতুন সরকার আসবে তাদের নিয়েও সমালোচনা করবেন, আলোচনা করবেন। এই আলোচনা সমালোচনার মাধ্যমে আমরা সুন্দর একটি বাংলাদেশ খুঁজে পাব, তার মাধ্যমে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। এই ঢাকার বিমানবন্দরের হোটেল, মোটেল এবং শপিং সেন্টার সহ কনভেনশন সেন্টারগুলো অতি দ্রুত হচ্ছে